আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে আন্তর্জাতিক স্যাটেলাইট মডেলগুলো। আগামী 48 ঘন্টায় বাংলাদেশের আকাশ কেমন থাকবে, কোথায় কোথায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আর কোথায় শিলাবৃষ্টির তাণ্ডব চলতে পারে, তার নিখুঁত এবং প্রফেশনাল বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 29 ও 30 মার্চ বিস্তারিত আবহাওয়ার বার্তা। এবং আপনারা যদি সবার আগে সঠিক এবং নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেটগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার জেনে নিই 29 মার্চ 2026 বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকতে পারে। মার্চের এই শেষ সময়ে পশ্চিমা লঘুচাপের সাথে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের মিশ্রণে বায়ুমণ্ডলে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। 29 মার্চ সকাল থেকেই বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে মেঘের ঘনঘটা বাড়বে। দুপুরের পর থেকে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে। কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা ও সিলেট অঞ্চলে দর্শকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিচ্ছিন্নভাবে মাঝারি আকারে শিলাবৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে। এছাড়াও বিকেলের দিকে উপকূলীয় জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবার জেনে নেব 30 মার্চের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। 30 মার্চ আবহাওয়া পরিস্থিতির ধীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে আসবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির রেস থেকে যাবে। বৃষ্টির প্রভাবে 29 তারিখ আবহাওয়া কিছুটা শীতল থাকলেও 30 তারিখ থেকে দিনের তাপমাত্রা পুনরায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে শুরু করবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম বা গুমট অস্বস্তি অনুভূত হতে পারে। চলুন এবার জেনে নিই বিভাগ ভিত্তিক আবহাওয়ার সর্বশেষ আপডেটগুলো। প্রথমে আসবো ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কাছে। এই দিন 29 মার্চ বজ্রবৃষ্টি হতে পারে এবং 30 মার্চ তা কমে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, সতর্কমাত্রা মাঝারি। এবার চলে আসবো সিলেট বিভাগের কাছে। 29 মার্চ ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 30 মার্চ তা কমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সতর্কমাত্রা থাকবে উচ্চ। রাজশাহী এবং রংপুর বিভাগ 29 মার্চ দমকা হাওয়া ও সামান্য বৃষ্টি হতে পারে এবং 30 মার্চ তা কমে গিয়ে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পরিণত হবে এবং সতর্কমাত্রা থাকবে হালকা। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হবে 29 মার্চ, তবে 30 মার্চ তা কমে হালকা বৃষ্টিতে পরিণত হবে, সতর্কমাত্রা রয়েছে মাঝারি। যারা আম বা লিচু বাগান পরিচর্যা করছেন তারা 29 তারিখ শিলাবৃষ্টির কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। পাকা ফসল বা রবি শস্য দ্রুত ঘরে তোলার চেষ্টা করুন। মেঘের গর্জন শুনলে দয়া করে খোলা মাঠে থাকবেন না। মনে রাখবেন, বজ্রপাত এখন দেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে যারা যাতায়াত করেন তারা আবহাওয়া দপ্তরের সতর্ক সংকেত অনুসরণ করুন। আবহাওয়ার প্রতিটি ছোট ছোট আপডেট বা বড় আপডেট সঠিক সময় পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।